আসুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শিখে ফেলি একটা সহজ গল্পের মধ্যে দিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একটা ছোট্ট গল্প দিয়ে। ধরুন দুই বেস্ট ফ্রেন্ড রহিম আর করিম, ওরা একসাথে একটা স্কুল প্রজেক্ট করছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। করিম প্রজেক্টের যেটুকু করেছে সেটা একদমই ভালো হয়নি। এখন রহিম কি করবে? বন্ধুকে সত্যিটা তো বলতেই হবে, কিন্তু ওর মনে কষ্টও দিতে চায় না। তো এই অবস্থায় সৎ থেকেও ভালো বন্ধু হতে রহিমের ঠিক কোন গুণটা দরকার? এই গুণটাকেই ইংরেজিতে বলে ক্যান্ডোর। চলুন এর মানেটা কি সেটা দেখি। ক্যান্ডোর মানে হলো একদম সহজ, সরল আর খোলাখুলিভাবে সত্যিটা বলা, তবে অবশ্যই আন্তরিকতার সাথে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যান্ডোর মানে কিন্তু রূঢ় বা অভদ্র হওয়া নয়, এটা হলো সম্মান দিয়ে সত্যি বলা। তার মানে ক্যান্ডর আসলে খুবই পজিটিভ একটা গুণ, এটা সম্পর্ককে আরও মজবুত করে তোলে। আচ্ছা, এবার কয়েকটা ইংরেজি বাক্যে এর ব্যবহারটা দেখে নেওয়া যাক। এই বাক্যে কোম্পানির সিইওর খোলামেলা আলোচনা কর্মীদের নিশ্চিন্ত করেছে, যদিও কিছু সমস্যা ছিল। অর্থাৎ একজন দলনেতার ক্যান্ডোর বা সততা দরের সবাইকে ভরসা যোগায়। এখানে দেখুন, সমস্যা নিয়ে সরাসরি কথা বলার কারণেই তিনি একজন সম্মানিত নেতা হতে পেরেছেন। তার মানে সত্যি বলে সমস্যা সমাধান করলে সবাই সম্মান করে। একটা চাকরির ইন্টারভিউতে তার খোলামেলা উত্তরের জন্য সবাই তার প্রশংসা করেছে। এ থেকেই বোঝা যায় ইন্টারভিউর মতো জায়গায়ও সততা আর আন্তরিকতা খুব কাজে দেয়। তো ক্যান্ডোর আখির কেন এত জরুরি? আসুন জেনে নিই। দেখুন, ক্যান্ডোর দিয়ে শুরু করলে সব পরিষ্কার থাকে, আর সেখান থেকেই আসে সম্মান আর মজবুত সম্পর্ক। আচ্ছা, এবার রহিম আর করিমের গল্পে ফেরা যাক। দেখি শেষ পর্যন্ত কি হল। রহিম ক্যান্ডর ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে খুব সুন্দর করে করিমকে তার ভুলগুলো বুঝিয়ে বলল। ফলে করিম ব্যাপারটা বুঝল, ওরা একসাথে কাজটা ঠিক করে নিল, আর ওদের বন্ধুত্ব আরও মজবুত হল। এবার ভাবার পালা, বাস্তব জীবনে কখন ক্যান্ডোর ব্যবহার করা যেতে পারে।